আমি বলতে চাইছি যে শেখ হাসিনা বিষয়ে আলোচনা না, এটা শেখ হাসিনা সংক্রান্ত একটি পররাষ্ট্র রিপোর্টের একটি অধ্যায় আছে সেখানে শেখ হাসিনা নিয়ে। যেমন সেখানে শুরুতেই বলা আছে যে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দিয়েছেন, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছিল স্ট্যান্ডিং কমিটি, ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি হবে ভারত বাংলাদেশের সম্পর্ক, তার থেকে কোনো অন্যথা হবে না। এবং সেই কথাটা বলা আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আমরা একমত। আমরা মনে করি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শটাই ভারত বাংলাদেশের সম্পর্কের একমাত্র ভিত্তি। ফলে এই অন্তর্মুখী কথার ব্যাখ্যা যদি করতে চান, সোজা কথা হচ্ছে ভারত চায় আওয়ামী লীগ যেন রাজনীতি করুক, সোজা কথা এটাই অন্তর্মুক্তি, এবং সেটাই ৭১-এর মুক্তিযুদ্ধের যদি ভিত্তি হয়ে থাকে তাহলে সেটা ভারত এই নীতি থেকে এখনো কোনো সরেনি। গৌতমদাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ভারতীয় পার্লামেন্টে শেখ হাসিনাকে নিয়ে আজকে অনেক আলোচনা হলো, একটি প্রতিবেদন উপস্থাপন হলো। ভারতীয় সাংবাদিক হিসেবে তো আপনি নজর রাখছিলেন, যদি একটু বলেন যে আসলে কি ঘটনাটা। দেখুন, এটা ভারতের পার্লামেন্টারি ব্যবস্থা সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই, সেই কারণে হয়তো একটু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে। যেটি বলা হয়েছে যে সেটি যে কোনো উল্লেখ হয়নি তা নয়, সেটা উল্লেখ হয়েছে। এবং আমার কাছে আমি এটা ব্যাখ্যা দিয়ে বলি, সেটা হচ্ছে যে ভারতের যে পার্লামেন্টে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি ৩ মাস আগে একটা রিপোর্ট দিয়েছিল, সর্বসম্মতিক্রমে রিপোর্ট, সব দলের সদস্যরা, সাংসদরা এর সদস্য। সেই রিপোর্টের ওপরে ৩ মাস পরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হয় যে তারা সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন। এটা হচ্ছে অ্যাকশন টেকেন রিপোর্ট অন দ্য স্ট্যান্ডিং কমিটি। এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শশী থারুর, এতে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সকলেই মেম্বার, আরো অন্য ছোটখাটো দল সদস্য, অর্থাৎ সর্বসম্মতিক্রমে রিপোর্ট, তার একটি রিপোর্ট প্রকাশিত। সেই রিপোর্টে দীর্ঘ বিস্তৃত ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত তার উপরে ছিল যে রিপোর্টটা, তার উপরে অ্যাকশন টেকেন রিপোর্ট। এবং এটা বেশ ভলিউমিনাস রিপোর্ট, মানে ছোটখাটো রিপোর্ট নয়, মানে কোনো মানে, কারণ পার্লামেন্টে তো আপনারা জানেন যে বিভিন্ন কারণে যে সমস্ত এখন ঘটনা ঘটছে তাতে পার্লামেন্টের অধিবেশন বসতেই পারছে না, কোনো আলোচনা হচ্ছে না। পার্লামেন্ট বসার সঙ্গে সঙ্গে বিরোধীরা দাবি করেন। প্রথমে দাবি ছিল মন্ত্রীর পদত্যাগ, তারপরে দাবি হলো এখন কে গুলি চালিয়েছে তার বিচার করতে হবে, এই কারণে রোজ পার্লামেন্ট বন্ধ। এবং কিছুক্ষণের জন্য বসে, ১ ঘন্টার জন্য বিরতি। কিন্তু তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অ্যাকশন টেকেন রিপোর্টটা পার্লামেন্টে নিয়ম করে জমা করা হয়, এবং সেটা জমা হয়েছে। সেই রিপোর্টটা সাংবাদিকদেরও দেওয়া হয়েছে, বিলি করা হয়েছে। আজকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির একটা সুপারিশ ছিল, তার জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সেই জবাবে একটা অংশ ছিল শেখ হাসিনা প্রসঙ্গ, এবং শেখ হাসিনা প্রসঙ্গে বলতে গিয়ে যেটা মানে বাকি বাংলাদেশের সংবাদপত্রে ছাপা হচ্ছে না, সেটা হচ্ছে ভারত যেন, তারা সুপারিশ করেছিলেন, ভারত যেন যে সভ্যতাগত কারণে যে নিপীড়িত মানুষকে যে আশ্রয় দেন, সেই দিক থেকে শেখ হাসিনার বিষয়টাকে দেখা উচিত। মানে সোজা কথা, এক কথায় বললে সকলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। এটা হচ্ছে সর্বসম্মত রিপোর্ট, যে রিপোর্টে ভারত সরকার একমত। হ্যাঁ, ভারত সরকারের ঘোষিত নীতি হচ্ছে যে তিনি এখানে আছেন, থাকছেন, কিন্তু তিনি কোনো রাজনীতি করবেন না। আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগেও বহুবার বলেছেন যে আমরা তাকে এখানে রেখেছি, তিনি আছেন, আমাদের তার প্রাণ সংশয় ছিল বলে তাকে এখানে রাখা হয়েছে, কিন্তু তাকে কোনো রাজনীতি করতে দেওয়ার কথা হয়নি, বা তৃতীয় কোনো দেশ বা বাংলাদেশ বিরোধী কোনো রাজনীতি করার জন্য তাকে সুযোগ দেওয়া হয়নি। ফলে সেই রিপোর্টটা একটা সেই মানে যে ঘোষিত নীতি তার একটা পুনরুল্লেখ হয়েছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু এর অর্থ এই নয় যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন, তারা বারবার বলেছেন যে সামাজিক মাধ্যমে তিনি কি বলছেন, তিনি তো বন্দী নন, তাই না? নিরাপত্তার কারণে একটা ঘেরাটোপের মধ্যে তিনি থাকেন,
যে কোনো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীরা যেভাবে থাকেন সেরকমই সকলে চট করে তার সাক্ষাৎ পাওয়া সম্ভব না। কিন্তু তিনি সেখান থেকে সামাজিক মাধ্যমে পার্টির কর্মী ইত্যাদির উদ্দেশ্যে ভাষণ দেন নিয়মিত। ইদানিং তো অনেকদিন আগে থেকেই তিনি প্রথমে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন এবং সম্প্রতি তো পশ্চিমা সংবাদ মাধ্যম সাক্ষাৎকার নিতে শুরু করেছে এবং রয়টার দিয়ে শুরু, এএফপি নিয়েছে, আমি জানি ব্লুমবার্গ, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জাপানের কিয়োটো এজেন্সির সাক্ষাৎকার, সাউথ চায়না মর্নিং পোস্ট। ভারত সরকার বিদেশি সংবাদ মাধ্যমকে বলতে পারবে না তো যে আপনারা সাক্ষাৎকার নিতে পারবেন না, সেটা বললে তো ভারত সরকারের বিরুদ্ধেই একটা অভিযোগ আসবে। এখন এটা হচ্ছে সংবাদ মাধ্যম এবং শেখ হাসিনার মধ্যেকার বিষয়। ভারত সরকার কোনো সাক্ষাৎকার করে দেওয়ার ব্যাপারে কোনো সুযোগ সুবিধা করে দিচ্ছেন না। যেটা করছেন যে নেতা যারা আছেন এখানে, যারা থাকছেন, তাদের সঙ্গে কখনো সখনো তিনি বৈঠক করার সুযোগ, সেটা নিঃসন্দেহে সেটা ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব না। সেই বৈঠক, সেই ঘরোয়া বৈঠকে কি আলোচনা হচ্ছে সেই আলোচনা কোনো কোনো নেতা বাইরে বলেন, কিছু বলেন, কিন্তু সবটাই কিন্তু জানা যায় না, কারণ শেখ হাসিনা এই বিষয়ে কিছু বলেন না। ফলে আমি বলছি যে আলোচনাটা পার্লামেন্টে হয়নি, আলোচনা পার্লামেন্টে কোনো বিষয়েই আলোচনা হচ্ছে না, আচ্ছা। শুধু শেখ হাসিনার বিষয় নয়, ভারতের আশু অন্য সমস্যা নিয়েও আলোচনা হচ্ছে। আলোচনার স্কোপ নেই, প্রতিদিন মিনিট খানেকের মধ্যে বসে এবং মিনিট খানেকের মধ্যে বন্ধ হয়ে যায়, তারপরে দেখবেন গোটাটা বাইরে চলে। কিন্তু রিপোর্ট গুলো, এই শুধু বিভিন্ন মন্ত্রণালয়ের রিপোর্ট একের পর এক কিন্তু পেশ করা যায়, ওইটুকু কিন্তু সংসদে কাজকর্ম হয়। তার মধ্যে গোলমালের মধ্যে দুটো একটা ছোটখাটো বিলও পাস হয়ে গিয়েছে, সেটাও ঠিকই। কিন্তু যেটা আলোচনা করে, যে আলোচনাটা সব থেকে বেশি দীর্ঘ সময় ধরে হয়েছিল, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বা সরকার যে বিল এনেছিলেন কি করে পরীক্ষা পাশের প্রশ্নপত্র আটকে দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছিল। তার শেষটা তো আবার হাঙ্গামায় বন্ধ হয়ে যায়। আমি বলতে চাইছি যে শেখ হাসিনা বিষয়ে আলোচনা না, এটা শেখ হাসিনা সংক্রান্ত একটি পররাষ্ট্র রিপোর্টের একটি অধ্যায় আছে সেখানে শেখ হাসিনা নিয়ে। যেমন সেখানে শুরুতেই বলা আছে যে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দিয়েছেন, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছিল স্ট্যান্ডিং কমিটি, ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি হবে ভারত বাংলাদেশের সম্পর্ক, তার থেকে কোনো অন্যথা হবে না। এবং সেই কথাটা বলা আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আমরা একমত। আমরা মনে করি ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শটাই ভারত বাংলাদেশের সম্পর্কের একমাত্র ভিত্তি। আরো একটা কথা বলা আছে সেই রিপোর্টে, সেই রিপোর্ট বাংলাদেশে সবটাই ছাপা হচ্ছে না, ছাপা হয় বা ছাপার মতো অসুবিধায় আছে, তারা ছাপতে চাইছেন না। সত্য কথা ছাপানো তো একটু মুশকিল, সত্য বড় কঠিন, খুব মুশকিল। নির্মম। সত্যটা এক দেশে দুটো লাইন নয়, সত্যটা অনেক বেশি। এই সত্যটা হচ্ছে যে ভারত চায়, যে কথাটা ওই শেখ হাসিনা প্রসঙ্গেও বলা আছে, একটি শান্তিপ্রিয়, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্মুখী একটি বাংলাদেশ ভারত চায়। ফলে এই অন্তর্মুখী কথার ব্যাখ্যা যদি করতে চান, সোজা কথা হচ্ছে ভারত চায় আওয়ামী লীগ যেন রাজনীতি করুক, সোজা কথা, এটাই অন্তর্মুক্তি। এবং সেটাই ৭১-এর মুক্তিযুদ্ধের যদি ভিত্তি হয়ে থাকে, তাহলে সেটা ভারতের নীতি থেকে এখনো কোনো সরেনি। তাকে রাজনীতি করতে হবে নিউ ইয়র্ক বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে, সেখানে আওয়ামী লীগ যে রাজনীতি করছে, কিংবা ধরুন ইউরোপের অন্যান্য দেশেও যে রাজনীতি করছে, ভারতে সেরকম তো রাজনীতি করার স্কোপ নেই, সেটা করা হচ্ছে না। এখানে দলাই লামাও যেভাবে আছেন সেভাবে শেখ হাসিনা আছেন, কিন্তু তার সমস্ত ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে তিনি কথা বলছেন। ফলে এইটা হলো প্রকৃত চিত্র।